অনেকদিন পর হচ্ছে মুখ টুক ধোয়া ছাড়া হইতেছে ক্যামেরার সামনে আসছি, কারণ আমার মনে হয় মুখ ধোয়া ছাড়া ক্যামেরা আসার মধ্যে একটা খুবই সার্থকতা আছে। আজকে হইতেছে আমার শাড়ি দিবস। আমার শাড়ি দিবস উপলক্ষে সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে আমি না, এক্সাইটেড আমার শাড়ি দিবস উপলক্ষে সেটা হচ্ছে আমার নানু। এই যে দেখেন কত সিরিয়াস, সব প্ল্যান করতেছে নানু দাঁড়ায় দাঁড়ায়। নানু এতটা এক্সাইটেড, শাড়ি পরে কোথাও ঘুরতে যাইতেছে না। নানু খুশি হচ্ছে আমাদের জন্য, তার নাতনিরা হচ্ছে খুব বেড়াইতে যাবে, এটার জন্য নানু খুশি। এটাকেই বলে ভালোবাসা। এখন হইতেছে আমি আমার কাজিনকে আনতে যাব, তারপরে হচ্ছে আমরা রেডি হব, শাড়ি পরবো, তারপরে হচ্ছে আমার ভার্সিটিতে যাব। এটা আমার ভার্সিটি না, এটা হচ্ছে আপনাদের ভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সরি, আমি আমার কাজিনকে আনতে যাইতেছি, আমার সাথে আছে সমলা। জীবনে প্রথম সমলা আর আমার একসাথে রিক্সা জানি, রাইট? কেমন লাগতেছে? আজকে হচ্ছে আমাদের বসন্ত, আমরা একটু বসন্ত আগে থেকে পালন করা শুরু করতেছি, কারণ হচ্ছে ওয়েদার অনুযায়ী বসন্ত হচ্ছে এসে গেছে। অনেকদিন পরে হচ্ছে শাড়ি পরে হইতেছে রিক্সার মধ্যে ঘুরতেছি, এটার হচ্ছে আনন্দ অন্যরকম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা জানে রাখেন, এই পুকুরটার নাম হচ্ছে, এটা পুকুর নাকি জানি না, পুষ্করণী হইতেও পারে নাও হইতে পারে, বাট এটার নাম হচ্ছে আমি দিয়েছি ময়ূরাক্ষী। এটার নাম ময়ূরাক্ষী যেন থাকে সবসময়। এটা হচ্ছে বাকরিবীর আমার যত সম্মানীয় লোকজন আছেন তাদের জন্য আমার একটা আবদার। তো আমরা হইতেছে কি বলে, আমরা হচ্ছে ময়ূরাক্ষীর সামনে আপাতত ময়ূরাক্ষীর সামনে আপাতত আসি। ময়ূরাক্ষী দিয়ে আমাদের আজকে ছবি তোলার পর্ব এবং শাড়ি দিবস শুরু করতেছি। খুবই আপনার হচ্ছে খুবই আনন্দের একটা বিষয় এটা নাকি? হ্যাঁ, রাইট। আমরা হইতেছে আমবাগানে ঘুরে শেষ। আমবাগান আপনারা চিনেন কিনা জানি না, যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেউ হয়ে থাকেন তাহলে সেটা জানেন আপনারা আমবাগান কোথায়। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের একটা আমবাগান, এখানে আমরা ঘুরতে আসছি, ছবি তুলতে আসছি, ছবি তোলা শেষ। আমবাগানের সাথে হচ্ছে আমার অনেক পুরানো দিনের রিশতা, আমবাগানের সাথে আমার অনেক পুরোনো দিনের সম্পর্ক। এবং আমবাগানে হচ্ছে একটা পুষ্করণী আছে, যেটা আগেও বললাম। এই ময়ূরাক্ষীটা নিয়ে হচ্ছে আসা হয় আর কি, নাহলে খুব একটা আমার পছন্দ না আমবাগান। অনেকদিন পরে হচ্ছে গরুর গোবর দেখতে পেরে আমার খুব আনন্দ লাগতেছে, আমি খুব মিস করতেছিলাম গরুর গোবর। এখন আমি একটা কথা বললে হয়তো আপনারা মাইন্ড করবেন, সেটা হচ্ছে যে গরুর যে গোবর, সেটাও হচ্ছে বাংলাদেশের গরুর গোবর দেখাটা হচ্ছে অনেক ভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি একটা কথা হচ্ছে সবসময় বলি, সেটা হচ্ছে আমাদের যদি সবসময় সুযোগ থাকতো যে সারাদিনই হচ্ছে শাড়ি পরে থাকার, মানে বাসায়ও শাড়ি, বাইরেও শাড়ি, ঘুমাইলেও শাড়ি, না ঘুমাইলেও শাড়ি। হচ্ছে আমরা আসছি আনোয়ার মামার চটপটি এবং ফুচকা খাওয়ার জন্য, ফুচকা খাওয়ার জন্য। কি প্ল্যান করতে চাচ্ছ? কখন যাবা? সকালে। সকালে? আমি একটু দেরি করে উঠি। একটু দেরি করে উঠলে আমরা দেরি করে যাবো। সকাল ভোরবেলা গেলে তো আরাম পাবো। তাহলে সকালে ভোরবেলা যাবো। আচ্ছা, এলাম দিয়ে রাখবো না আমরা যে বেড়াইতে বের করতে যাচ্ছি, কেমন লাগছে? ভালো, আমি তোমার সাথেই বসবো। সারাদিন ঘোরাফেরা করার পরে একটু এখন পড়ালেখা করতে হবে, তাহলে হচ্ছে দিনটা সুন্দরভাবে সম্পন্ন হবে। এই জন্য এখন আমি আবার আমার পিএইচডি অ্যাপ্লিকেশনের কাজ করব। আজকের দিন হচ্ছে আমার খুবই একটা ফেভারিট দিন ছিল। আবার আগে যেভাবে বাংলাদেশে আমি ঘোরাফেরা করতাম, আবার সেটা শুরু হয়ে গেছে। সুতরাং আই এম ব্যাক।